থ্যাংক ইউ অ্যান্ড ওয়েলকাম অল। উচ্চ মাধ্যমিক পদার্থবিদ্যা অধ্যায় কণা সংস্থার গতি ও দৃঢ় বস্তু, মোশন অফ সিস্টেম অফ পার্টিকেলস অ্যান্ড রিজিড বডি। প্রথম প্রশ্ন, দৃঢ় বস্তু বা রিজিড বডি কাকে বলে? উত্তর, বল প্রয়োগ করেও যদি কোনো বস্তুর আকার ও আয়তন পরিবর্তন করা না যায় তবে ওই বস্তুকে দৃঢ় বস্তু বলা হয়। নেক্সট, ভরকেন্দ্র সেন্টার অফ মাস কাকে বলে? উত্তর, কোনো বিস্তৃত বস্তু বা কণা সমষ্টির যে নির্দিষ্ট বিন্দুর মধ্য দিয়ে বল প্রয়োগ করলে বস্তুটিতে শুধুমাত্র রৈখিক গতি সৃষ্টি হয়, কোনো আবর্ত গতি সৃষ্টি হয় না, তাকে ওই বস্তুর বা কণা সমষ্টির ভরকেন্দ্র মানে সেন্টার অফ মাস বলে। নেক্সট, একটি বস্তুর সর্বোচ্চ কয়টি ভরকেন্দ্র থাকতে পারে? উত্তর, প্রত্যেকটি বস্তুর একটি মাত্র নির্দিষ্ট ভরকেন্দ্র থাকে, যার মধ্যে বস্তুর সমস্ত ভর কেন্দ্রীভূত বা নিহিত আছে বলে ধরা হয়। নেক্সট, কোন বস্তুর ভরকেন্দ্র বস্তুটির উপাদানের বাইরেও কি থাকতে পারে? উত্তর, হ্যাঁ, কখনো কখনো পারে। যেমন বৃত্তাকার রিং বা ফাঁপা গোলকের ভরকেন্দ্র তার কেন্দ্রবিন্দুতে থাকে, যেখানে বস্তুর উপাদান নেই। নেক্সট, বস্তুর ভারকেন্দ্র সেন্টার অফ গ্র্যাভিটি ভারকেন্দ্র কাকে বলে? উত্তর, কোনো নির্দিষ্ট আকার ও আয়তন বিশিষ্ট বস্তুকে যেভাবেই রাখা হোক না কেন বস্তুটির ওজন বা ভার সেটির সকল অবস্থাতেই নিজের সাপেক্ষে একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে ক্রিয়া করে। ওই নির্দিষ্ট বিন্দুকে ভারকেন্দ্র মানে সেন্টার অফ গ্র্যাভিটি বলে। নেক্সট, বস্তুর ভরকেন্দ্র এবং ভারকেন্দ্র কখন একই বিন্দু হয় এবং কখন ভিন্ন বিন্দু হয়? উত্তর, যখন কোনো বস্তুর প্রতিটি বিন্দুতে অভিকর্ষজ ত্বরণের মান সমান হয় তখন ওই বস্তুর ভরকেন্দ্র ও ভারকেন্দ্র একই বিন্দু হয়। কিন্তু যদি বস্তুর বিভিন্ন বিন্দুতে অভিকর্ষজ ত্বরণের মান বিভিন্ন হয় তবে ওই বস্তুর ভরকেন্দ্র এবং ভারকেন্দ্র দুটি আলাদা বিন্দু হয়। নেক্সট, এমন একটি উদাহরণ দাও যেখানে বস্তুর ভরকেন্দ্র এবং ভারকেন্দ্র আলাদা দুটি বিন্দু। উত্তর, বস্তুটি খুব বড় ও উঁচু হলে, যেমন হিমালয় পর্বত, তার সব স্থানে অভিকর্ষ ত্বরণের মান সমান হয় না, তাই ভরকেন্দ্র এবং ভারকেন্দ্র দুটি আলাদা বিন্দু হয়। নেক্সট, কোন অবস্থায় বস্তুর ভরকেন্দ্র থাকে কিন্তু ভারকেন্দ্র থাকে না? উত্তর, পৃথিবীর কেন্দ্রে বা মহাশূন্যে যেখানে বস্তুর কোনো ওজন বা ভার থাকে না সেখানে বস্তুর ভারকেন্দ্রের কোনো অস্তিত্বই নেই, কিন্তু বস্তুর ভর অপরিবর্তনশীল, তাই সমস্ত স্থানে বস্তুর ভরকেন্দ্র থাকে। নেক্সট, আয়তাকার বা বর্গাকার পাতের ভরকেন্দ্র বিন্দুটি কোথায় অবস্থিত? উত্তর, কর্ণদ্বয়ের ছেদ বিন্দুতে। নেক্সট, একটি ত্রিভুজাকার পাতের ভরকেন্দ্র কোথায় অবস্থান করে? উত্তর, মধ্যমা তিনটির ছেদ বিন্দুতে। নেক্সট, একটি সরল দণ্ডের ভরকেন্দ্র কোন বিন্দুতে অবস্থান করে? উত্তর, দণ্ডের দৈর্ঘ্যের মধ্যবিন্দুতে। নেক্সট, একটি আয়ত ঘনাকার বস্তুর ভরকেন্দ্র কোথায় অবস্থান করে? উত্তর, যে কোনো দুটি বিপরীত তলের মধ্যবিন্দুদ্বয়ের সংযোগকারী রেখার মধ্যবিন্দুতে। নেক্সট, m1 ও m2 বস্তুকণা দুটির স্থানাঙ্ক যথাক্রমে x1 y1 এবং x2 y2 হলে তাদের ভরকেন্দ্রের স্থানাঙ্ক কত? উত্তর, x ইকুয়ালস টু m1 x1 প্লাস m2 x2 হোল ডিভাইডেড বাই m1 প্লাস m2 এবং y ইকুয়ালস টু m1 y1 প্লাস m2 y2 হোল ডিভাইডেড বাই m1 প্লাস m2। নেক্সট, m1 m2 ডট 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 কণাগুলির স্থানাঙ্ক যথাক্রমে x1 y1 z1 x2 y2 z2 ডট 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 হলে তাদের ভরকেন্দ্রের স্থানাঙ্ক কত? উত্তর, ভরকেন্দ্রের স্থানাঙ্ক xyz হলে
x সমান সামেশন অফ mi xi ডিভাইডেড বাই সামেশন অফ mi, আর y ইজ ইকুয়াল টু সামেশন অফ mi yi ডিভাইডেড বাই সামেশন অফ mi, আর z সামেশন অফ mi zi ডিভাইডেড বাই সামেশন অফ mi। অথবা এরকম বলা যায় x ইজ ইকুয়াল টু 1/m ইন্টিগ্রেশন x dm, y ইজ ইকুয়াল টু 1/m ইন্টিগ্রেশন y dm, z ইজ ইকুয়াল টু 1/m ইন্টিগ্রেশন z dm, যেখানে m ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ। নেক্সট, বল ও বলের ভ্রামক বা টর্কের মধ্যে পার্থক্য কী? উত্তর, বল যেমন রৈখিক গতি বা রৈখিক ত্বরণ সৃষ্টি করে, তেমনি বলের ভ্রামক বা টর্ক ঘূর্ণন গতি বা কৌণিক ত্বরণ সৃষ্টি করে। নেক্সট, বলের ভ্রামক বা টর্কের সংজ্ঞা দাও। উত্তর, কোনো বস্তুর উপর প্রযুক্ত বল এবং কোনো ঘূর্ণাক্ষ থেকে ওই বলের ক্রিয়ারেখার লম্ব দূরত্ব, এই দুইয়ের সমন্বয়ে যে ভেক্টর রাশিটি ওই বস্তুর মধ্যে ঘূর্ণন বা ঘূর্ণনের প্রবণতা সৃষ্টি করে তাকেই ওই ঘূর্ণাক্ষের সাপেক্ষে প্রযুক্ত বলের ভ্রামক বা টর্ক বলা হয়। টাউ ইজ ইকুয়াল টু আর ক্রস এফ। নেক্সট, কোনো বস্তুর সাম্যাবস্থা ইকুইলিব্রিয়াম অফ এ বডি বলতে কি বোঝো? উত্তর, কোনো বস্তুর স্থির অবস্থা, সমবেগে গতিশীল অবস্থা, সমকৌণিক বেগে গতিশীল অবস্থা বা একই সঙ্গে সমবেগে ও সমকৌণিক বেগে গতিশীল অবস্থাকে বস্তুটির সাম্যাবস্থা বলে। নেক্সট, কোনো বস্তুর সাম্যাবস্থার প্রধান শর্ত কী? উত্তর, বস্তুর উপর প্রযুক্ত লব্ধি বল ও লব্ধি টর্ক শূন্য হয়। বল শূন্য হলে রৈখিক ত্বরণ শূন্য হয়, আর টর্ক শূন্য হলে কৌণিক ত্বরণ শূন্য হয়, তাই বস্তুটি সাম্যাবস্থায় থাকে। নেক্সট, তিনটি বলের ক্রিয়ায় কোনো বস্তুর সাম্যাবস্থার শর্ত কী? উত্তর, বল তিনটিকে একই সমতলে থাকতে হবে, যে কোনো দুটি বলের লব্ধিকে তৃতীয়টির সমান ও বিপরীতমুখী হতে হবে এবং বল তিনটির ক্রিয়ারেখাগুলিকে একই বিন্দু দিয়ে যেতে হবে। একে লব্ধির সূত্রও বলে। নেক্সট, ল্যামির উপপাদ্যটি বিবৃত করো। উত্তর, কোনো বস্তু কণার উপর ক্রিয়াশীল তিনটি একতলীয় বলের প্রভাবে কণাটি সাম্যাবস্থায় থাকে যদি প্রতিটি বলই অন্য দুটি বলের মধ্যবর্তী কোণের সাইনের সমানুপাতিক হয়, অর্থাৎ পি বাই সাইন আলফা সমান কিউ বাই সাইন বিটা সমান আর বাই সাইন গামা। আলফা বিটা গামা সেরকমই কোণ। নেক্সট, F1 ও F2 সমমুখী দুটি সমান্তরাল বল, এক্স অক্ষের উপর দুটি বিন্দুতে ক্রিয়াশীল যাদের স্থানাঙ্ক x1 ও x2, তাহলে তাদের লব্ধি বলের মান ও স্থানাঙ্ক কত হবে? উত্তর, লব্ধি বল R ইজ ইকুয়াল টু F1 প্লাস F2 আর স্থানাঙ্ক x ইকুয়ালস টু F1 x1 প্লাস F2 x2 হোল ডিভাইডেড বাই F1 প্লাস F2। নেক্সট, F1 ও F2 বিপরীতমুখী দুটি সমান্তরাল বল, এক্স অক্ষের উপর দুটি বিন্দুতে ক্রিয়াশীল যাদের স্থানাঙ্ক x1 এবং x2, তাহলে লব্ধি বলের মান স্থানাঙ্ক কত? উত্তর, লব্ধি বল R ইজ ইকুয়াল টু ডিফারেন্স অফ F1 মাইনাস F2 এবং x ইজ ইকুয়াল টু F1 x1 মাইনাস F2 x2 হোল ডিভাইডেড বাই F1 মাইনাস F2। নেক্সট, কোনো বস্তুর ভারকেন্দ্র বস্তুটির উপাদানের বাইরেও কি থাকতে পারে? উত্তর, হ্যাঁ, ভরকেন্দ্রের মতো কখনো কখনো পারে। যেমন বৃত্তাকার রিং ফাঁপা গোলকের ভারকেন্দ্র তার কেন্দ্রবিন্দুতে থাকে। নেক্সট, অভিকর্ষের অধীনে বস্তুর কত প্রকার সাম্যাবস্থা রয়েছে ও কী কী? উত্তর, 3 প্রকার: সুস্থির সাম্যাবস্থা, অস্থির সাম্যাবস্থা, নিরপেক্ষ সাম্যাবস্থা। ইংরেজি টার্ম হচ্ছে স্টেবল ইকুইলিব্রিয়াম, আনস্টেবল ইকুইলিব্রিয়াম এবং নিউট্রাল ইকুইলিব্রিয়াম। এই 3 প্রকার সাম্যাবস্থায় থাকতে পারে। নেক্সট, সুস্থির সাম্যাবস্থা কাকে বলে? উত্তর, কোনো বস্তুকে তার সাম্যাবস্থা থেকে সামান্য বিচ্যুত করে দিলে বস্তুটি যদি তার পূর্বের সাম্যাবস্থাতেই আবার ফিরে আসে, তবে বস্তুটির সেই প্রাথমিক সাম্যাবস্থাকে সুস্থির সাম্যাবস্থা বলে। যেমন টেবিলে রাখা একটি বইয়ের এক প্রান্ত সামান্য তুলে ছেড়ে দিলে বস্তুটি পূর্বের অবস্থায় আসে। অস্থির সাম্যাবস্থা কাকে বলে? উত্তর,
কোনো বস্তুকে তার সাম্যাবস্থা থেকে সামান্য বিচ্যুত করে ছেড়ে দিলে বস্তুটি যদি নিজে থেকে আরও বিচ্যুত হয়ে নতুন এক সাম্যাবস্থাতে চলে যায়, তবে বস্তুটির সেই প্রাথমিক সাম্যাবস্থাকে অস্থির সাম্যাবস্থা বলে। যেমন টেবিলে দণ্ডায়মান একটি ছুচালো পেন্সিলে একটু বিচ্যুতি ঘটালেই নতুন সাম্যাবস্থায় চলে যায়, পড়ে যায়। নেক্সট, নিরপেক্ষ বা উদাসীন সাম্যাবস্থা কাকে বলে? উত্তর, কোনো বস্তুকে তার সাম্যাবস্থা থেকে সামান্য বিচ্যুত করে ছেড়ে দিলে যদি বস্তুটির সেই বিচ্যুত অবস্থাটিও একটি সাম্যাবস্থা হয়, তবে সেই বস্তুটির প্রাথমিক সাম্যাবস্থাকে নিরপেক্ষ সাম্যাবস্থা বলে। যেমন অনুভূমিক তলের উপর রাখা একটি গোলক সামান্য বিচ্যুত করে দিলেও সেই অবস্থাতেই থেকে যায়। নেক্সট, বস্তুর ভারকেন্দ্রের উপর সাম্যাবস্থা কিরূপ নির্ভরশীল? উত্তর, পৃথিবীর আকর্ষণে বস্তু নিচের দিকে নামতে চায়, তাই কোনো বস্তুর ভারকেন্দ্র যত নিচে অবস্থান করে বস্তুটি তত বেশি সুস্থির বা সাম্য হয়। আজকের জন্য এ পর্যন্তই। থ্যাংক ইউ।